সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তো এই অধ্যায়ের অনুশীলনী 4.1 আজকে আমাদের পর্ব হচ্ছে 7 নাম্বার পর্বে তোমাদের 25, 26, 27, 28 এই 4টি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। এর আগে কিন্তু আমরা অনেক অঙ্ক সমাধান করছি। তোমরা এই পর্ব যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিবা, তাহলে এইগুলা আরো ইজি লাগবে। তাহলে আমরা 25 নাম্বার থেকে সমাধান শুরু করব। সবাই একটু মনোযোগ দিবা, খাতা কলম নিয়ে তোমরা টেবিলে বসে পড়ো আর আমার সাথে ক্লাসটা উপভোগ করো। তো 25 নাম্বারটা আমরা আগে উদ্দীপকটা আগে পড়ে নিই। যেমন প্রথম কি আছে, a সমান x² প্লাস xy প্লাস y স্কয়ার। এ সমান একটা মান দেওয়া আছে এবং b সমান x মাইনাস y। তাহলে b এর মানও দেওয়া আছে। তাহলে মান কয়টা দেওয়া আছে? দুইটা। একটা হচ্ছে এর মান আর একটা হচ্ছে কি b এর মান। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? প্রমাণ করো যে ab সমান x³ মাইনাস y³ মধ্যখানে কি আছে? সমান। সমান মানে কি? বাম পক্ষ আমরা এমন ভাবে সমাধান করব যেন ডান পক্ষের কি হয়? সমান হয়। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ আমরা পরে সমাধান করি। আগে কি কি দেওয়া আছে আমরা লিখব। কয়টা মান দেওয়া আছে? দুইটা মান। একটা হচ্ছে a, একটা হচ্ছে b। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি কি দেওয়া আছে? একটা হচ্ছে a সমান x² প্লাস xy প্লাস y স্কয়ার এবং আরেকটা দেওয়া আছে b সমান দেওয়া আছে হচ্ছে x মাইনাস y। এখন আমাদের মানগুলো লেখা শেষ। এখন আমরা বাম পক্ষ লিখব। কি লিখব? বাম পক্ষটা হচ্ছে ab। তাহলে লিখব বাম পক্ষ সমান বাম পক্ষ কি? ab। এই ab কে আমরা এমন ভাবে সমাধান করব যাতে ডান পক্ষ x³ মাইনাস y³ এর সমান হয়। তো দেখো আমরা সমাধান শুরু করি। তো সমানের নিচে আমরা সমান দিলাম। প্রথম এটা কি চলক? a। এটা কি? a। আমরা এর জায়গায় কি করব? এর মান বসাবো। এর জায়গায় কি করব? এর মান বসাবো। তো এই a এর নিচে a এর মানটা বসাবো। a এর মানটা হচ্ছে x² প্লাস xy প্লাস y স্কয়ার। এখন এই a আর b এর মধ্যখানে কি চিহ্ন আছে? গুণ। কি আছে? গুণ। a b এর মধ্যখানে গুণ। আমি যদি এখানে cd লিখি তাহলে cd এর মধ্যখানে কি আছে? গুণ আছে। তেমনি ভাবে এই a b এর মধ্যখানে কি আছে? গুণ আছে। এইভাবে ব্র্যাকেট দিলে গুণ বোঝায়। ব্র্যাকেট দিলে কি বোঝায়? আমরা চাইলে এইভাবে গুণ চিহ্ন দিতে পারি, আর গুণ চিহ্ন যদি নাও দেই, এভাবে যদি ব্র্যাকেট দিয়া দেই তাহলে কিন্তু মধ্যখানে কি বোঝায়? গুণ বোঝায়। কি বোঝায়? তাহলে আমরা ব্র্যাকেট দিয়েও করতে পারি অথবা গুণ চিহ্ন কি করতে পারি? দিতে পারি। তো দুইটাই কিন্তু সঠিক। তাহলে আমি গুণ চিহ্নটা দিলাম গুণ। আমি যদি গুণ যদি না দেই তাহলে কি হবে? অবশ্যই হবে ব্র্যাকেট দিলেই হয়। আচ্ছা, এর জায়গার মধ্যে আমরা এর মান বসাইছি। এখন বীর জায়গার মধ্যে কি করব? বীর মান কি? x মাইনাস y। মনে রাখবা এর মানগুলো একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, বীর মানগুলো কি করবো? একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। বীর মানটা কি? x মাইনাস y। তাহলে আমরা কিন্তু এর মান বসালাম, মধ্যখানে কি আছে? গুণ দিলাম, বীর জায়গায় কি করছি? বীর মান বসালাম। এখন আমরা গুণের এই পাশে একটা রাশি, গুণের এই পাশে কি? আরেকটা রাশি। তাহলে রাশি কয়টা হলো? দুইটা। এই দুইটা রাশি এখন আমরা গুণ করে দিব। বুঝতে পারছো? যেহেতু গুণ আছে তো গুণ শুরু করি। তো গুণ কিন্তু এইটাকে আমরা দুই ভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে এখানে যে x² আছে, এই x² দ্বারা সবগুলাকে একবার গুণ দিব। কি করব? সবগুলাকে একবার গুণ। xy দ্বারা আবার সবগুলাকে কি করব? একবার গুণ। y² দ্বারা সবগুলাকে একবার কি করব? গুণ। আমরা চাইলে এভাবে না করে এদিক থেকে আগে আমরা গুণটা করতে পারি। যেমন x দিয়া সবগুলাকে একবার গুণ। সবগুলাকে
একবার গুণ, আবার ওয়াই দিয়ে সবগুলাকে কি আবার গুণ। তো এইভাবে আমরা করতে পারি। তো আমরা শুরু করি, আমরা এখান থেকে শুরু করি, যেহেতু এটা ছোট আছে রাশি, ছোটর থেকে যদি আমরা বড়টার সাথে গুণ করি তাহলে সহজ হবে। কি হবে? তাহলে এক্স দ্বারা এই ব্র্যাকেটটাকে আমরা গুণ করব। প্রথম আমরা এক্স দ্বারা কাকে গুণ করব? এক্স স্কয়ার। আমি আবার বলি, এক্স দ্বারা প্রথম কাকে গুণ করব? আমরা যদি এক্স স্কয়ারকে যদি আমরা এক্স দ্বারা গুণ দেই, আমরা জানি গুণের সময়, আমরা ক্লাস 6 এর মধ্যে শিখছি গুণের সময় পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। কি হয়? এইটার উপরে 2 আছে, এটার উপরে মনে মনে কত আছে? এক্স এক্স থেকে দুইটার থেকে আমরা একটা লিখবো, এইটার উপরে আছে 2, গুণের জন্য কি হবে? যোগ। এখানে কত আছে? 1। তাহলে x এর উপরে পাওয়ার কত হবে? 3 হবে। তাহলে x কিউব কি হবে? x কিউব। ওকে, তো এটাকে চাইলে আমরা আরো সহজ করে করতে পারি। এখানে প্লাস মাইনাসের একটা ঝামেলা লাগা যায়, এজন্য এটাকে আমরা আরো সহজভাবে করতে পারি। আমি কি সহজভাবে করাইলে ভালো হয় না? চলো আমরা সহজভাবে অঙ্কটা সমাধান করি। এইভাবে না করে আমরা আরো সহজভাবে করব। কি বলছিলাম? এই x দ্বারা সবগুলোকে কি করতে হবে? গুণ। আমরা এভাবে x দ্বারা ব্র্যাকেট দিয়ে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x দ্বারা এটার সাথে কি আকারে রাখছি? গুণ আকারে। কি আকারে? গুণ আকারে। মধ্যখানে কি আছে? মাইনাস, দিলাম মাইনাস। y দ্বারা আবার এই সবগুলোকে আমরা কি করব? গুণ। আমরা y কে গুণ আকারে রাখা দিব। কি করব? y ইনটু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। ওকে, আমরা বাকিটুকু এই পাশে লিখি সমান। এখন এই x এই ব্র্যাকেটের সাথে কি আকারে আছে? গুণ আকারে। কি আকারে? তো x দ্বারা এক্স স্কয়ার কে গুণ করলে কি আসবে? x কিউব। কি আসবে? তো দিলাম x কিউব, মধ্যখানে কি আছে? যোগ, প্লাস আছে। তো এইভাবে লিখলে প্লাস মাইনাসের কোনো অসুবিধা হয় না। আবার x দ্বারা কাকে গুণ? xy কে গুণ। তাহলে x দ্বারা xy কে গুণ করলে কি আসবে? x x এ গুণ করলে x স্কয়ার, x x এ গুণ করলে x স্কয়ার, আর সাথে কি আছে? y। তাহলে কি হবে? x স্কয়ার y। ওকে, মধ্যখানে কি আছে? প্লাস, দিলাম প্লাস। আবার x দ্বারা কাকে গুণ করব? y স্কয়ার কে। x দ্বারা y স্কয়ার কে গুণ করলে কি হবে? x y স্কয়ার। কি হবে? x y স্কয়ার। মধ্যখানে কি আছে? মাইনাস, দিলাম মাইনাস। এখন y দ্বারা সবগুলোকে আমরা কি করব? গুণ। কি করব? মনে রাখবা ব্র্যাকেটের সামনে কি আছে? মাইনাস। যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, এখানে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে। প্রত্যেকটা চিহ্ন কি হবে? পরিবর্তন। আচ্ছা, y দ্বারা x স্কয়ার কে গুণ করলে কি হবে? x স্কয়ার y। কি হবে? x স্কয়ার y। এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। এই মাইনাসে প্লাসে মাইনাস হবে। আবার y দ্বারা xy কে কি করতে হবে? গুণ করতে হবে। y এ গুণ করলে কি হবে? y স্কয়ার, সাথে কি আছে? x। তাহলে x y স্কয়ার। এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস। তারপরে আবার y দ্বারা কাকে গুণ করব? y স্কয়ার কে গুণ করব। y দ্বারা y স্কয়ার কে গুণ করলে কি হবে? y কিউব। কি হবে? y দ্বারা y স্কয়ার কে গুণ করলে y কিউব। তোমাদেরকে আমি দেখাই দেই, y দ্বারা y স্কয়ার কে গুণ, y দ্বারা y স্কয়ার কে গুণ। গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এইটার উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1, আর এখানে কত আছে? 2। একে আর 2 এ যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা y এর উপরে কি লিখব? 3। তাহলে আমাদের গুণ করা কি শেষ? গুণ করা। এখন আমরা কাটাকুটি করব। লক্ষ্য রাখি, x কিউব, এখানে কিউবের x কিউব একটা আছে, কিউবের কি এখানে x এর আর আছে? নাই। তাহলে x কিউবের জায়গায় x কিউব। তারপর আমরা একটা জিনিস লক্ষ্য রাখি, x স্কয়ার y এইটা কি? প্লাসের। এখানে x স্কয়ার y এটা কি? মাইনাসের। এইটা যেই রকম এইটা কি? একই রকম। একটা প্লাসের একটা মাইনাসের হলে কি করা যায়? কাটাকুটি। কি করা যায়? এইটা না কোনটা? এইটা x স্কয়ার আর এইটা কাটা। আবার লক্ষ্য রাখি, x y স্কয়ার প্লাসের x y স্কয়ার কি? মাইনাসের। দুইটা একই রকম না? যদি দুইটা একই রকম হয়, একটা প্লাসের একটা মাইনাসের হলে কি করা যায়? কাটাকুটি। কি করা যায়? আর এখানে বাকি থাকে কি? মাইনাস y কিউব। তো মাইনাস y কিউবের জায়গায় মাইনাস y কিউব। এই যে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমরা এখানে সমান দিয়ে কি লিখবো? ডান পক্ষ। ডান পক্ষ। আমি কিন্তু সময় নিয়ে অঙ্ক করব একটু ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে আমরা লাস্টে লিখে দিব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম
পক্ষ সমান ডান পক্ষ। কি বলছে? প্রমাণ করো। সেই জন্য আমরা কি লিখবো? প্রমাণিত। কি লিখবো? প্রমাণিত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 26 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এখন আমরা 25 নম্বর অঙ্কটা সমাধান করলাম। চলো এখন আমরা 26 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা কত নম্বর অঙ্কটা সমাধান করব? 26 নাম্বার। তো 26 নাম্বারের মধ্যে কি আছে? a সমান a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এবং b সমান a প্লাস বি হলে এ বি সমান কত? এখানে যেভাবে আমরা অঙ্কটা সমাধান করছি এইটা কি একইভাবে এই জায়গার মধ্যে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ ছিল, এখন বাম পক্ষ সমান ডান পক্ষ কি নাই, শুধু বলছে এটার মান বের করতে হবে, সমান কত হবে। তো যেহেতু এখানে a সমান একটা মান দেওয়া আছে আর কি b সমান একটা মান দেওয়া আছে, সেই জন্য আমরা লিখবো দেওয়া আছে a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, b সমান a প্লাস b, ab এর মান বের করতে হবে, সেই জন্য লিখছি অতএব ab সমান। এখন এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো। প্রথম এর জায়গায় আমরা কি বসাবো? a স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার। এ বির মধ্যে এখানে কি আছে? গুণ আছে। আমরা এই ব্র্যাকেট দিয়ে আমরা গুণ বুঝাই। কি বুঝাই? গুণ। তো এখানে গুণ চিহ্নটা দিলেও হয় না দিলেও হবে, কারণ ব্র্যাকেট দ্বারাই গুণ বুঝায়, ব্র্যাকেট দ্বারাই গুণ বোঝায়। আচ্ছা, আমরা দিয়া দিলাম গুণটা। এখন বির জায়গায় কি বসাবো? a প্লাস বি। এগুলা মান কিসের ভিতরে বসাতে হয়? ব্র্যাকেটের ভিতরে। কিসের ভিতরে? তো এখন কিন্তু সেম আগের মতন। এখন প্রথম রাশিটা বড় নাকি দ্বিতীয় রাশি বড়? প্রথম রাশিটা বড় আর দ্বিতীয় রাশিটা কি ছোট, কারণ এটার মধ্যে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, আর এটার মধ্যে পদ কয়টা আছে? দুইটা। তো আগের মতন এ দ্বারা একবার এই ব্র্যাকেটকে গুণ করব, বি দ্বারা এই ব্র্যাকেটকে কি করব? আবার গুণ করব। তো গুণ করি। প্রথম এ দ্বারা গুণ করব। এ ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? গুণ। গুণ কি? a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। মধ্যখানে প্লাস না মাইনাস? প্লাস। আগে ছিল কি মাইনাস। বি দ্বারা এই ব্র্যাকেটকে গুণ, তাহলে লিখব বি ব্র্যাকেট মানে কি গুণ a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন দেখি সমান। এখন এ দ্বারা এইটাকে গুণ করব। এ দ্বারা প্রথম কাকে গুণ? a স্কয়ার কে। এ দ্বারা a স্কয়ার কে গুণ করলে কি হবে? a কিউব হবে। তো দিলাম a কিউব, প্রক্রিয়া চিহ্ন কি আছে? মাইনাস। এ দ্বারা এ বি কে গুণ করব। প্রথমে আমরা এ দ্বারা এ কে গুণ করি। এ দ্বারা এ কে গুণ করলে কি হবে? a স্কয়ার, সাথে কি আছে? বি। তাহলে a স্কয়ার বি, প্রক্রিয়া চিহ্ন কি আছে? প্লাস। আবার এ দ্বারা বি স্কয়ার কে গুণ করলে কি হবে? এ বি স্কয়ার। ওকে, মধ্যখানে কি আছে? প্লাস। তো আগে কিন্তু মাইনাস ছিল এই জায়গার মধ্যে, যার জন্য প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়েছে। এখন প্লাস যেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো বি দ্বারা সবগুলাকে আমরা গুণ করব। প্রথম বি দ্বারা কাকে? a স্কয়ার কে। তো বি দ্বারা a স্কয়ার কে গুণ করলে কি হবে? a স্কয়ার বি। আমরা সাজাই লিখব a স্কয়ার বি। এখানে কি আছে? মাইনাস। আবার বি দ্বারা এ বি কে গুণ করব। বি এ গুণ করলে কি হবে? বি স্কয়ার, সাথে কি আছে? এ। তাহলে এ বি স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস। বি আর বি স্কয়ারে গুণ করলে কি হবে? বি কিউব। আশা করি গুণটা তোমরা ভালোভাবে বুঝছো। এখন চলো আমরা ইকুয়েশনটা করি। এখানে এর উপরে কিউব আছে, আর কি আছে? এর উপরে কিউব আছে? নাই। তাহলে এ কিউবের জায়গায় এ কিউব। এ স্কয়ার বি হচ্ছে কি মাইনাসের, আবার এ স্কয়ার বি কোথায় আছে? এই যে এ স্কয়ার বি প্লাসের। তো একটা মাইনাসের একটা প্লাসের কি কাটা, কি কাটা। এ বি স্কয়ার এটা কি প্লাসের, এ বি স্কয়ার এটা কি মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা। তাহলে বির উপরে কিউব একটা আছে প্লাসের সামনে, তো লিখবো কি প্লাস বি কিউব। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার। দেখছো কতটা ইজি? আমরা কি সকলেই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি? ওকে, তো আমরা এইটা যদি বুঝি, চলো এখন আমরা 27 নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করি। তাহলে এখন আমরা সমাধান করব হচ্ছে 27 নাম্বারটা। 27 নম্বরে কি বলছে? দেখাও যে
a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই সমানের এই পাশটাকে বলা হয় বাম পক্ষ আর এই পাশটাকে কি বলা হয় ডান পক্ষ। তার মানে আমরা বলছে যে বাম পক্ষটা আমরা এমন ভাবে সমাধান করতে হবে জানি a টু দি পাওয়ার মাইনাস 1 আসে। কি আসে? a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা সবার আগে দেওয়া আছে, লেখার কোনো দরকার নাই, আমরা কি লিখছি আগে বাম পক্ষ। কি লিখছি? বাম পক্ষ আমি সম্পূর্ণটা এখানে লিখছি। এখন এইটাকে আমরা এমন ভাবে সমাধান করব দেখবা ফলাফল এইটা আসবে। তো আমরা শুরু করি। সময় নিচে কি সমান। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, প্রথম যে দুইটা ব্র্যাকেট আছে a প্লাস 1 তারপর কি a মাইনাস 1, মধ্যখানে কি চিহ্ন এখানে আছে গুণ। কি আছে? গুণ। তো এটা কিন্তু পাওয়ার আছে উপরে, পাওয়ার কত স্কয়ার, উপরে পাওয়ার কত আছে স্কয়ার। যেহেতু পাওয়ার আছে আমরা পাওয়ারটা 4 এ করব, আমরা পাওয়ার ছাড়া যে দুইটা আছে এইটা আগে করব। কি করব? পাওয়ার ছাড়াটা আগে করব। তো পাওয়ার ছাড়া ব্র্যাকেট কয়টা আছে? দুইটা। কয়টা আছে? তো এই দুইটা আমরা আগে করি। তো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ, তো এইটার গুণ করার সিস্টেম হচ্ছে এ দ্বারা একবার এইটাকে গুণ, 1 দ্বারা একবার কি এইটাকে গুণ করতে হবে। কেমন? কি বলছি? এ দ্বারা একবার এইটাকে গুণ, আবার 1 দ্বারা কি এইটাকে গুণ করতে হবে। অথবা আমরা উল্টো করতে পারি, যেমন এ দ্বারা এইটাকে গুণ, 1 দ্বারা এটাকে কি গুণ, এইভাবে করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা গুণ করি, লক্ষ্য রাখি এ দ্বারা প্রথম কাকে গুণ? এই ব্র্যাকেটকে, ঠিক না? তো লিখলাম এ ব্র্যাকেট মানে কি গুণ, কার সাথে গুণ? এই ব্র্যাকেটটার সাথে গুণ। ব্র্যাকেটটা হচ্ছে a মাইনাস 1, মধ্যখানে কি আছে প্লাস, আবার 1 দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব। কেমন? তো 1 ব্র্যাকেট মানে কি গুণ, গুণ কি a মাইনাস 1। ওকে, তো আমরা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ দেওয়া কি শেষ, গুণ দেওয়া শেষ। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা তিনটা মধ্যখানে কি আকারে আছে গুণ, এই জায়গার মধ্যে কি গুণ। তো এখানে আমরা যদি দ্বিতীয় ব্র্যাকেটটা যদি না দিই, কি বলছি দ্বিতীয় ব্র্যাকেট যদি না দিই, ধর আমি দ্বিতীয় ব্র্যাকেটটা আমি পরে দিব, আমি দ্বিতীয় ব্র্যাকেট ছাড়া আমি মানটা বসাই, এটা জায়গাটা কি জায়গায় বসাই দিব। কি আছে এটা? স্কয়ার প্লাস 1, স্কয়ার প্লাস 1। তো এখন দেখো এই যে মধ্যখানে এইটা কি প্লাস, এই প্লাসের কারণে এইটুকু আলাদা হয়ে গেছে আর এইটুকু কি আলাদা হয়ে গেছে। তো আগে কি আলাদা ছিল নাকি মধ্যখানে ইনটু আকারে ছিল? তো আমাদের যেহেতু এই প্লাসের কারণে এইটুকু এই পাশে আলাদা হয়ে গেছে, সেই জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? দ্বিতীয় বন্ধনী। এই যে এই জায়গার মধ্যে দ্বিতীয় বন্ধনী। তাহলে এই দ্বিতীয় বন্ধনীটা সবগুলা একটার ভিতরে ঢুকে গেছে, এইটা হচ্ছে একটা অংশ আর এটা হচ্ছে কি আরেকটা অংশ, মধ্যখানে কি আকারে আছে গুণ আকারে। তো আমরা যদি দ্বিতীয় বন্ধনী না দিতাম, এই প্লাসের জন্য কি হয়ে যায় আলাদা, কি হয়ে যায় আলাদা। ওকে, এখন আমরা কি করব? এ দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব, এ গুণ করলে কি হবে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এ দ্বারা 1 কে গুণ করব, এ একে এ, মধ্যখানে কি আছে প্লাস, প্লাস থাকলে কি চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 1 দ্বারা এই দুইটাকে গুণ করব, 1 দ্বারা প্রথম এ কে একে এ, মধ্যখানে কি মাইনাস, 1 দ্বারা একে একে এক, এখানে মধ্যখানে কি আছে গুণ, কি আছে এখন প্রথম বন্ধনী আর এখানে যা আছে কি তাই। তো দেখো এই ব্র্যাকেটটার সাথে এই ব্র্যাকেটটার মধ্যখানে কি আছে গুণ আছে, তার মানে এখন আলাদা হয় নাই, আলাদা, সেই জন্য আমাকে আর দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে না। এরপর দেখি সমান, দেখো স্কয়ারের জায়গায় কি স্কয়ার, কি এ হচ্ছে মাইনাসের এ কি প্লাসের, কাটা থাকবে কি মাইনাস 1। এখন মধ্যখানে জানি কি আছে ইনটু, ব্র্যাকেট দিলে কি বোঝায় ইনটু, আর এখানে যা আছে তাই। এখন এইটাও স্কয়ারের, এইটাও কি স্কয়ারের, তাই না? এখন আমরা এইটা গুণ করে দিব। সেম এখানে যেভাবে আমরা এ দ্বারা এইটাকে গুণ করছি, 1 দ্বারা এটাকে গুণ করছি, এখানেও কি একই ভাবে, কি একই ভাবে। তো আমরা স্কয়ার দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব, তাহলে স্কয়ার গুণ কত স্কয়ার প্লাস 1, মধ্যখানে কি আছে মাইনাস, আবার 1 দ্বারা এই ব্র্যাকেটকে গুণ, 1 গুণ কি হবে স্কয়ার প্লাস 1। ওকে, এখন স্কয়ার দ্বারা সবগুলোকে গুণ করি, স্কয়ারে গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, মধ্যখানে কি হবে
প্লাস স্কয়ার একে কি স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, মাইনাস থাকার কারণে চিহ্ন কি হবে 1 দ্বারা গুণ করি, স্কয়ার একে এই মাইনাসের জন্য প্লাসটা কি হবে মাইনাস, একে কে 1। তাহলে এই জায়গার মধ্যে স্কয়ারটা হচ্ছে প্লাসের, স্কয়ারটা কি কাটা, থাকবে কি a টু দি পাওয়ার 4, এখানে মাইনাস কত আছে, এই যে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য আমরা কি লিখতে পারি ডান পক্ষ। লেখা কি দেখা যায়? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে হবে দেখাও, সেজন্য কি লিখবো দেখানো হলো। এই হচ্ছে আমাদের সমাধান। তো তোমরা যারা একটু কঠিন লাগছে তোমরা আবার প্রথম থেকে 27 নাম্বারটা দেখবা সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব হচ্ছে 28 নাম্বার। 27 নাম্বারটা আমরা যেইভাবে সমাধান করছি 28 নাম্বারটা কি একই ভাবে সেম টু সেম। দেখো প্রথম দুইটার মধ্যে পাওয়ার নাই, এইটার মধ্যে প্রথম দুইটা কি পাওয়ার নাই, এফের পাওয়ার আছে, এটার মধ্যে কি আছে পাওয়ার আছে, তাহলে এইটার সমাধান যেভাবে এইটার সমাধান কি একই ভাবে। তো দেখাও যে এইটা সমান এত হবে, আমরা বাম পক্ষটাকে কি করছি লিখছি, এখন বাম পক্ষটা সমান করি। প্রথম আমরা এই ব্র্যাকেট প্রথম x দ্বারা কাকে গুণ করব x মাইনাস y, x গুণ x মাইনাস y, মধ্যখানে কি আছে প্লাস, y দ্বারা কাকে গুণ x মাইনাস y। এখন এই জায়গার মধ্যে কি দিতে হবে, না দিলে এই প্লাসের জন্য এটা কি হয়ে যাবে আলাদা, আর এখানে যা আছে তাই। এখন গুণ করি, x এ গুণ করলে x স্কয়ার, মাইনাসের জায়গায় x দ্বারা y কে গুণ করলে xy, প্লাসের জায়গায় প্লাস, y দ্বারা কাকে গুণ x কে, তাহলে কি হবে xy। এই যে প্লাস থাকার কারণে চিহ্ন কি পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, মাইনাসের জায়গায় y দ্বারা y কে গুণ করলে y স্কয়ার, প্রথম বন্ধনী দিলেই আমাদের কি বোঝাবে ইনটু বা গুণ বোঝাবে। বুঝতে পারছি এই পর্যন্ত? এরপর সমান, এখানে xy হচ্ছে মাইনাসের, xy কি প্লাসের, দুইটাকে কাটা, থাকবে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে যা আছে তাই। তো এখন দেখা যাচ্ছে কি এইটাও পাওয়ারের এইটাও কি পাওয়ারের, তো এই ব্র্যাকেটে আমরা গুণ করে দেই, এইটা যেভাবে গুণ করছি এটা কি একই ভাবে। প্রথম x স্কয়ার দ্বারা কাকে গুণ x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার দ্বারা x স্কয়ার প্লাস y স্কয়ার, মধ্যখানে কি আছে মাইনাস, y স্কয়ার দ্বারা এই ব্র্যাকেটের সাথে গুণ, তাহলে y স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন গুণ করি x স্কয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4, মধ্যখানে কি আছে প্লাস, x স্কয়ার y স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, y স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার, এই মাইনাসের জন্য প্লাসটা কি হবে মাইনাস, y স্কয়ার গুণ করলে কি হবে y টু দি পাওয়ার 4। তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার প্লাসের x স্কয়ার y স্কয়ার কি মাইনাসের, এই দুইটা কি কাটলে থাকবে কি x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এই যে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে হবে নাকি প্রমাণ করতে হবে? দেখাতে হবে, সেজন্য লিখবো দেখানো হলো। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 তোমাদের এই 4টা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট কিন্তু আছে, পরীক্ষার মধ্যে আসতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই, আমরা পরবর্তী থেকে বাকি পৃষ্ঠা থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।